নমস্কার। শুরু করছি আজকের ধর্মতত্ত্ব, মহিষাসুর বধার্থে মাতৃ আবির্ভাব ও তাহার বাহন তত্ত্ব। আজ তৃতীয় পর্ব। মহিষাসুর বধের নিমিত্ত মা দুর্গা দুর্গতি নাশিনী দশপ্রহরণধারিণী মহিষাসুর মর্দিনী রূপে রীতিমতো যুদ্ধের সাজে সুসজ্জিত হইয়া দেবশক্তির নিকট তথা সাধকের নিকট উপস্থিত হইলেন। তিনি একা আসিলেন না, বহু সত্তাতে সত্তাবান হইয়া আদ্যাশক্তি পূর্ণ প্রকৃতিময়ী মা আমার অরূপের উপবান হইয়া বিশেষ বিশেষ গুণকে আশ্রয় করিয়া তদ্বৎ রূপ পরিগ্রহ করিয়া সন্তানের নিকট আবির্ভূতা হইলেন। দক্ষিণে থাকিলেন প্রাণময়ী মা লক্ষ্মীরূপে, দক্ষিণের নিম্নদেশে বিরাজিত হইলেন সিদ্ধিদাতা গণেশ রূপে, বাম ভাগের ঊর্ধ্বাংশে বিদ্যারূপিণী সরস্বতী রূপে ও নিম্নাংশে দেব সেনাপতি কার্তিক শক্তির প্রতীক স্বরূপ অবস্থান করিলেন। সবই মায়ের রূপ, পৃথক পৃথক সত্তায় এরা সত্তাবান, বিশেষ গুণে গুণান্বিত হইয়া তদ্বৎ রূপ পরিগ্রহ করিয়াছে মাত্র। যুদ্ধ ব্যতীত তো দুর্দান্ত প্রতাপ মহিষাসুরকে পরাজিত করা সম্ভব হইবে না। সুতরাং যুদ্ধ পরিচালনের জন্য রসদের প্রয়োজন, চাই অর্থ। তাই দক্ষিণ হস্ত শক্ত করিবার জন্য ধনেশ্বরী রূপে প্রথমেই তিনি আবির্ভূতা হইলেন। অতঃপর চাই জ্ঞান, সেই জন্য দ্বিতীয় শক্তি জ্ঞানপ্রদায়িনী বিদ্যাদেবী সরস্বতী রূপে বাম ভাগে বিরাজিত হইলেন। যুদ্ধ জয়ের জন্য চাই শুভক্ষণ, তৎসহ সিদ্ধি। তাহা নির্ধারণের জন্য তিনি সিদ্ধিদাতা গণপতি রূপ পরিগ্রহ করিলেন। পরিশেষে চাই সামরিক শক্তি, যে শক্তি দ্বারা প্রতিপক্ষকে পর্যুদস্ত করা যাইবে, শত্রুপক্ষ পদানত হইবে। তাই তিনি কার্তিকেয় রূপে আবির্ভূতা হইলেন। ইহারা সকলেই মাতৃমূর্তির বিকল্প রূপ মাত্র, সেই জন্য ইহারা মাতৃ সন্তান। এইবার মা লক্ষ্মী দেবীকে প্রতিষ্ঠা দিই। দেবী বা দেবতা কাহারা? ইন্দ্রিয়াধীষ্ট চৈতন্যই হইল দেবী বা দেবতা, আর প্রাণময় কোষই হইল লক্ষ্মী। লক্ষ্মীকে আমরা ধনদায়িনী সম্পত্তি প্রদায়িনী বলিয়া থাকি। আমাদের ধন সম্পত্তি কি? আমরা বাহ্যজ্ঞানে টাকা পয়সা, জমি জমা, গাড়ি বাড়ি ইত্যাদি বুঝিয়া থাকি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সম্পত্তি হইল এই প্রাণ। যাহার প্রাণ নাই তাহা জড়, আর এই জড় পদার্থের কোনো ক্রিয়াশীলতা নাই। ক্রিয়াহীন শব্দেহ মানবের নামের পূর্বে ওং চিহ্ন দিই, আর প্রাণময় মানব নামের পূর্বে শ্রী প্রয়োগ করি। এই শ্রী হইল সৌন্দর্য। যাহার প্রাণ নাই তাহার আবার সৌন্দর্য কিসের? যুদ্ধ পরিচালনের জন্য যেমন বাহ্য জগতে অর্থের প্রয়োজন, তদ্রূপ অন্তর্জগতে আদিশক্তি ব্রহ্মময়ী মাকে প্রাণ নিবেদন করিতে হয়। এই প্রাণ দিলেই মহাপ্রাণময়ী মায়ের সন্ধান পাওয়া যায়। মহিষাসুর বধের প্রথম সোপানই হইল লক্ষ্মী, অর্থাৎ প্রাণ। সাধকের প্রাণ প্রতিষ্ঠা হইলে মহিষাসুররূপী কামনা, বাসনা, কাম, ক্রোধাদি ইন্দ্রিয়বর্গের আর অত্যাচার সহ্য করিতে হয় না। সেই জন্য মায়ের দক্ষিণ দেশে লক্ষ্মীর অবস্থান। এই লক্ষ্মী অর্থাৎ প্রাণ আসে পেচক বৃত্তির উপর ভর করিয়া, তাই লক্ষ্মীর বাহন পেচক। এক্ষণে পেচক বৃত্তি কি? পেচক দ্বিবান্ধ, দিবা প্রকাশাত্মক বস্তুজ্ঞান তাহাতে অন্ধ, অর্থাৎ আত্মজ্ঞানে অন্ধ। রাত্রিতে দৃশ্যমান, অর্থাৎ রূপরসাদি বিষয়ভোগে দক্ষ। আত্মজ্ঞান কি? আমি কে? আমার সত্তা কি? আমি যে প্রাণময় ব্রহ্মস্বরূপ, আমার একমাত্র সম্পত্তি এই প্রাণশক্তি। এই জ্ঞান যখন জীবের বিস্মৃতি হয়, রূপ রসাদি কামিনী কাঞ্চনে বিষয়ভোগে জীব যখন মত্ত হইয়া পড়ে, জ্ঞান অজ্ঞানে সৎ বা অসৎ পথে ধনোৎপার্জনে প্রবৃত্ত হয়, তখন মানুষ পেচক ধর্মী। পেচক দেখিতে কুৎসিত কদাকার। মানুষের ধন উপার্জনের কৌশলও কুৎসিত ও কদাকার। বিষয় সম্পত্তি আত্মজ্ঞানের পরিপন্থী। জীবের এই বিস্মৃত আত্মজ্ঞান জাগ্রত রাখিবার জন্য অলক্ষ্মীরূপী পেচকের উপর ভর করিয়া জীবদেহে প্রাণময়ী মায়ের আমার আগমন। তাই জ্ঞানীগণ পেচককে লক্ষ্মীর বাহনরূপে নির্দিষ্ট করিয়াছেন। সাধক অভ্যাসযোগের দ্বারা দ্বিতল পদ্মে কৃষ্ণবর্ণে একটি চক্রাকার বস্তু দেখিতে পায়। এই চক্রাকার কৃষ্ণবর্ণের মধ্যে হলুদ বর্ণের একটি জ্যোতি দর্শন হয়, ইহাই লক্ষ্মী। তাই লক্ষ্মীর রং হলুদ বর্ণ। নমস্কার বন্ধুরা,
আজ এই পর্যন্ত। আগামী পর্বে আলোচনা করিব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।